أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا جر محبت اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله أكبر आवाज़ لا إله لا إله لا إله حمد है सब तेरी ज़ात किबरिया के वास्ते और दुरूद नात ख़त्मुल अंबिया के वास्ते हद से अबतर हो गया है हाल मुझ बदकार का कर मुझे इमदाद अल्लाह वक़्त है इमदाद का ला इलाहा अरकन आवाज़ गरी ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी ग़ैरुल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم ثلاثة قد حرم الله عليهم الجنة مدمن الخمر والعاق والديوث الذي يقر في أهله الخبث. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والذاكرين والحمد لله رب العالمين. الحمد لله মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালর আলী শান দরবারত হাজার লাখ কোটি শুকর যে মহামুনি অত্যন্ত দয়া করি মেহরবানি করি আরা প্রত্যেকরে সাবরাং দক্ষিণ কসুবনিয়া যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী 15তম ইসলামী মহাসম্মেলনের আজ প্রথম দিন 10 ফেব্রুয়ারি রোজ শনিবার দিবাগত রজনী আল্লাহ তাআলা আরারে দ্বীনের নিসবতে আয় বল্লাই বই বল্লাই তৌফিক দিয়ে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজিয়ার মতো প্রথম দিন মাহফিল শুরু হয়ে গিয়ে আল্লাহর ফজল এশারর নামাজের ফরইতে পর্যন্ত টেকনা আবু দারবিল আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার সম্মানিত রামুজুর খতিব সাহেব হুজুর হাফেজ মৌলানা আব্দুল্লাহ আল আমিন সাহেবের বয়ান নিয়ে আল্লাহ তাআলা আরারে হযরতের বয়ান মতো আমল করানোর তৌফিক দান আমিন বলি। এই সময়ত আল্লাহ তাআলা গোলামের ইয়ত উপস্থিত করাইয়ে আর পরে আজিয়ার প্রধান মেহমান হাফেজ মৌলানা তুফাইল আহমদ সাহেবের বয়ান হবে ইনশাআল্লাহ। আগামী হালিয়া আজিয়ার মাহফিলের প্রধান মেহমান হযরত মৌলানা মুফতি সিবগাতুল্লাহ নূর সাহেব হুজুরের বয়ান হইব। হযরত মৌলানা হাফেজ আরিফুল ইসলাম সাহেবের বয়ান হইব। জাগ্র কবি হযরত মৌলানা আসহাবউদ্দিন আল আজাদ সাহেবের বয়ান হইব। দোয়া গরির দোয়া সাইর আল্লাহ হযরতে বয়ানিয়লরে শরহে সদর করি দোক দিনী ইমানি আলোচনা করি আরবি গুণরে বুঝি আমল করানোর তৌফিক দান আমিন বলি। আজিয়ার মাহফিল গোটা এলাকাল্লাই আল্লাহ তাআলা হেদায়েত ও নাজাতের জরিয়া বানো। যারা সহযোগিতা করি গিয়ে বেগুণরে আল্লাহ কবুল করো। সবচেয়ে বড় সহযোগিতা ওনারা যারা আইলেন মাহফিলের সৌন্দর্য রক্ষা করলেন আল্লাহ ওনারার জানত মালত হায়াতত বরকত দোক আল্লাহুম্মা আমিন। আসলে মানুষ জোনে বিড়ি হাই ওনর যদি বিড়ি সাইতে হইলে ডেলি ওগো আল্লাহর বান্দা 100 টিয়ার বিড়ি হাই। এবারে যদি অন হন অদ্দা অন বিড়ি নহন বিড়ির বদলাত 100 টিয়ার আঙ্গুর হন মানিব না। 100 টিয়ার যে বান্দাই ওই বিড়ি হাই অথচ বিড়ির দ্বারাই প্রতিদিনই বা নিজেও জানে। এবারে যদি একখান পরামর্শ দিয়া যায় হাকু
বিড়ি হন দেয় ইনত দ্বারাই অনর শরীরের অসুবিধা হাড়ের অসুবিধা স্ট্রোক ঘটায় ই নাহাই এই 100 টিয়া দিয়ে দোয়া আপেল হন দোয়া আঙ্গুর হন শরীরের লাফায় দইব বিয়ার গরিত তারিবেন আঙ্গুর হাইলে আপেল হাইলে বিড়ি হাইলে তো আছে দিব তো জাগই তা না তা সন্দেহ আছে বেকিং গন্ধতে আগানি গন্ধ মোতানি গন্ধ ঘালর গন্ধ বেকিং গন্ধ বাইরতে কলতা ছিল তো লেথা গিয়ে হইতে বউল আনলে যাইতেও চাই তাহলে যারা বিড়ি হাই বেগ কিনা আরো অনেক সম্ভাবনা কিন্তু বিড়ির বদলাত আঙ্গুর দা ফেলে হাইলে 8 বছরের বোরাত তুনো বিয়ার গড়াই দিলে কোনো অসুবিধা নাই ঠিক কিনা বড় করি হন আরব খবর লইছ না বুড়া বুড়া আরবর শেখ হলে জোয়ান জোয়ান মাই বিয়া করে দিবা তো 25 বছরের জোয়ান না লাগে এটার হানার ব্যাপার যে মানুষে বিড়ি হায় 100 টিয়ার 50 টিয়ার ডেলি এবার আপেল হওয়ার পরামর্শ দিলে আঙ্গুর হওয়ার পরামর্শ দিলে মানিবে পারলাম না অথচ কি অনেক দুশ্মনী করলাম দেয় নাকি বালা আমার পরামর্শ দিলাম দিয়া বালা আমার পরামর্শ ঠিক তেমনি ভাবে এই এলাকার মানুষ ওয়াজর ফিডি ওয়াজ তাইছে এটা নাস্তা বিহারি দোয়ানত মধ্যে গুড়ের রোড রোড গুড়ের বাদামত দোয়ানত ও নর যদি হই ও বাদামত দোয়ানত বুঝতে লাগিও দেন তো ওয়াজের উদ্দেশ্য নয় বাদামত দোয়ানত ঘুরিলে লাভ নইব হেদায়ত নইব ইম বাদ দিয়ে রেখানা ওয়াজ তাই না মাইন্দে সাহেব গুসানোর ভিতরে তুন ওইবার নাম গুসুড়ে দেবে বিড়ি বাদ দিয়ে রে আফল হাইতে হইলে বা তুন যান গুসুড়ে বাদামত দোয়ান বাদ দিয়ে ওয়াজ তাই আনেন হইলো মানুষ হলো তুন গুসুড়ে কিন্তু পরামর্শ বালা নাকি খারাপ আল্লাহ তাআলা এই এলাকার যুব সমাজ যারা বাদামত দোয়ানে দোয়ানে ঘুরে বাদামত দোয়ান আফাজত রাখি ওয়াজ তাই বললাই তৌফিক তো কামিন বলে হন বিরিহানের পরামর্শ দিলাম দে নাকি আপেলের দাঙ্গুর হনের পরামর্শ দিলাম দিয়া ওয়াজ তাই হন মানে আপেলের দাঙ্গুর হন আল্লাহ আর তৌফিক তো কামিন বলে হন আজিয়ার মতো বয়ান গরনের খেয়ালে নির্দিষ্ট বিষয় মাহফিল কর্তৃপক্ষ নির্ধারিত বিষয়ের উপর বয়ান গরনের খেয়ালে কুরআনুল করিম और সূরাত আল মাইদার 90 নম্বর আয়াত শরীফ তেলাওয়াত করা গিয়ে মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি নামক এক হাদিসের কিতাব আছে এতনুগো হাদিস শরীফ পাঠ করা গিয়ে আল্লাহ তাআলা যদি তৌফিক দান করিলে তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের রাসূলের সামনে রাখি এলুমেলু হাতানো সুজা নির্দিষ্ট বিষয় খমর মাদক জুয়া সম্পর্কে কিছু বয়ান হইব খেয়াল করিছন ইনশাআল্লাহ ব্যাগুলোল্লাহ ফায়দা হইব আল্লাহ তৌফিক তো আমিন বলি হন সরাসরি কোরআন শরীফের আয়াতত ফারাই গই ইসলামের প্রথম যুগত আর নবী প্রথমে নবী লিয়া ডাইরেক্ট ওয়াজত গেল লাগি দিয়া একে কেন না যায় ওয়াজ ইয়ে তো শুরু আর নবী যায় তো নোয়া নোয়া নবী ইয়ে এবার ইসলামের প্রথম যুগ বলি হওয়া দেরি এতে এই মাদক ইন হারাম নো আছিল ইন হালাল আছিল মনে রাখিও আর নবী যায় তো নোয়া নোয়া নবী এতে মত হালাল আছিল এমনকি আর নবী যতদিন মক্কা শরীফ আছিল মক্কা থাকা খালি মত হারাম আছিল হালাল আছিল বৈধ আছিল মদিনা যাওয়ানোর পরে আল্লাহ হারাম করে দিয়ে দেয় কিন্তু একখান কথা মনে রাখবেন যে সমস্ত মানুষ হলর বুদ্ধি জ্ঞান উস জ্ঞান ঠিক আছে সলিমুত তাবাজুন মানুষ আছে উনত দিলে দিলে একটা জিনিস ঠানে দেয় যে জিনিস সামনে ক্ষতি হইব জিনিস আগাবাগ হইতে তারা তুমি গম নলা আগাবাগ হইতে গম নলা হতে ইতি আগ সামনে সমাজের লাইগ বড় জালে মধ্যরে এত লাই ফুয়াই বারে আগ হইতে মাই সত্য গম নলায় ইসলামের প্রথম যুগত মত হালাল আছিল বৈধ আছিল কিন্তু আর নবীতুন এত মদর গম নলাইতো সুবহানাল্লাহ আর নবী জীবনত মত না হয় হালাল আছিল দিয়া পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মত হালাল আছিল দিয়া জীবনত মত না হয় হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনত মত না হয় অথচ হালাল আছিল এতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মত হালাল আছিল জীবনত মত না হয় সুবহানাল্লাহ এনে আর নবী মক্কা শরীফ ত্যাগ করিস মদিনা শরীফ যাতে হিজরত করে গিয়ে আমার দেহের মদিনার মানুষ হলো মথাই হারাম নাই না জায়েজ নাই আল্লাহ অবৈধ না হয়তো হাত দেরি অসুবিধা কি হার বিয়া গুনাহার নবী তো কিন্তু ভালো না লাই আর নবীও না হাই হযরত উমর তুনো ভালো না লাই মুআয ইবনে জাবাল তুনো ভালো না লাই হযরত আলী তুনো ভালো না নাই আবু বকর সিদ্দিক তুনো ভালো না লাই
একদিন দেহের দে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষ হলে মথায় এরা রোডের মধ্যে সদর বদর হতা হয় মুরব্বী হলের হাসন নগরে মুরব্বীরা হতা হওয়া দিন বিয়াদবি এদিনকে চলে দোয়ানোর দিলাম দে আর টেকনাফ মুরব্বী দোয়ানোর সদর 18 বছরের এক যুবক এই উড়া চল দিয়ে এভাবে ব্যবহার হতন্তে এটা কি আয় আসর নোয়াজ পড়াইতে যেতে ইবে মুরব্বিলে উড়া বেড়াকা ব্যবহার করে আসরের নামাজ পড়ায় আয় আবার আসি দোয়ানিয়া নত ওদা অনলাইন কিছুক্ষণ আগে ফগসিলে চলখিনে দে উড়া বেড়া তোড়াকা হইয়ে হয়তো খাইয়ে দে কি খাইয়ে দে হয়তো পানি আহে আমি তো খাইলাম পানি হদিন অনতে ফ্রেশ পানি খাইয়ে দে এটি খমর খাইয়ে দে মাদক খাইয়ে দে এই ছয়া মদিনার যুবক হলে মদ খাইয়ে যেতে উল্টা ফুল্টা ব্যবহার করে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজন সাহাবী আর পয়গম্বর দরবারত আইরে পয়গম্বরের কি হর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ মদরে হারাম ন করে অনো হারাম ন করন এতলাই সাহাবী হলে মথায় মানুষ হলে মথায় ইয়া রাসূলুল্লাহ মথনের পরে মানুষ হলর অবস্থা ঠিক ন থাকে আকল ঠিক ন থাকে রাসূল অনেক কানা মদর বিয়া পারে কিছু হন না হুজুর অনেক কানা মদর বিয়া পারে কিছু হন না মানে কি অবস্থা করার ধরনের মথায় রে আর নবীতুন হযরত ওমর এবং মুআয ইবনে জবল তাফসীরে মারিফুল কুরআনত আছে 1 নম্বর খণ্ড ইয়াসআলুনাকা আনিল খামরি আয়াতের আন্ডারত মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লেখেন হুজুর অনেক দেখতে লাগে অন্তত কি অবস্থা বলে মথাইয়ের খ্যাং গরের মুরব্বী নসিনে অনেক হন না আর নবী হনহতা হনর সাহস আছে নাকি আল্লাহ না হইলে আছে না আল্লাহ না হইলে আর পয়গম্বরতুন হনহতা হনর সাহস নাই হযরত ওমর আইরে আর নবীতুন মদর বিয়াবারে কিছু হতা হইতে হত দেন আল্লাহ জানে না জানে রব্বুল আলামিন ওয়ারে কুরআনুল কারীমের সূরা বাকারার আয়াত নাযিল করেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হযরতে ওমর এবং মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন সাহাবী আইরে অনতুন মদর বিয়াবারে ফুসাল্লর নবী অনে হইজন বিয়া গুণরে মাদকর ভিতরে লাভও আছে ক্ষতিও আছে ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা নবী হতান সাব করে হইদ মাদকর ভিতরে লাভও আছে ক্ষতিও আছে তবে লাভতুন বাড়া ক্ষতি বেশি সরাসরি কোরআনের আয়াত ইন মাদক ইসলামের ইতিহাসত মদ খেং করে হারামত দেবে শুরুতুন ওয়াজ করে দাজি আগাতুন নয় গুরাতুন ইসলামের ইতিহাসত মাদক কেন হারাম সানিয়া কোরআনের আয়াত বাজাতে নাযিল গিয়ে আর নবী হদুয়া ফুনো আল্লাহ আয়াত নাযিল করিয়ে মদর মধ্যে লাভও আছে বলে গুনারিও আছে ক্ষতিও আছে কিন্তু লাভতুন বাড়া ক্ষতি বেশি গুনারি বেশি সাহাবায়ে কেরাম হদ ঠিক আছে আল্লাহ তাইজো হারাম ন করে আজও তো আল্লাহ হারাম করে জামাল লাভও আছে বলি হর ক্ষতিও আছে বলি হর লাভতুন বাড়া ক্ষতি বেশি হদ দেরি এখন পরামর্শ দেয় না হারাম তো নয় এজো আয়াতিবা নাযিলের পরে 100% সাহাবায়ে কেরামের ভিতরে 70% সাহাবায়ে কেরামে এদুরত মত ছাড়ি দিয়ে এদুরত সুবহানাল্লাহ বড় করে হন 70 জন সাহাবায়ে কেরাম এদুরত মত ছাড়ি দিয়ে হতে যে জিনিস শানের মধ্যে ক্ষতি বেশি এনা নাই মাঝে তুনিতে বাত সুবহানাল্লাহ আরো 30 জন সাহাবায়ে কেরাম 30 জন মত খায় হদা আল্লাহ তো হারাম ন করে ক্ষতি বেশি হইয়ে দেয় না আর খেয়াল করে হাইম দেরি গবেষণা করতে খেয়াল করে হাইবে তো বলে কিছুদিন বাদে কি ঘটনা ঘটে হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী আছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাড়ি গরু জরাই উট জরাই সাহাবায়ে কেরামের দর দিয়ে হানা শুরু করি কিন্তু আসরের পরে হানা দিয়ে হাইতে হানো শেষ মরুর রাজনদের মসজিদে যাবার সময় নাই গরম ওয়াজ পড়ার জন্য গুড়ানত মাসাল্লা বিছাই সাহাবায়ে কেরাম আব্দুর রহমান ইবনে আউফের গরত ফাড়ি বিছাই বেগুনে নামাজ পড়েন সাহাবী গরি ইমামতি তুলে দিয়ে মুসলমান আল্লাহর গোলাম সাহাবী জিবা নামাজ পড়ার আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হানার পরে মদ দিয়ে এটা আর দেশে তো বিয়া শাদীর বিয়া করে হানা হয় এই পেপসি কুখলা আইলে দেন না
আরবের মধ্যে হানার পরে দতর পরে মদ দিত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হানার পরে মদ দিয়ে ওনা মাদক খাইয়া যদি হারাম না হয় তো লাই দেরি মথায় খুলি তুলি করি নামাজ ব্যাগুন জিবি ইমাম সাহেব সাহাবী বেন ওয়াসর দেখেন করে সোনিয়া আল্লাহু আকবার নিয়ত বানিয়ে সূরা ফাতিহা অত দফিজে প্রথম রাহাতন সূরা পর দে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন 12টা বাজাইয়ে কেঙ্গরি হইছে সন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আ'বুদু মা তা'বুদুন নাউযুবিল্লাহ এবা আ'বুদু মা তা'বুদুন নাকি লা আ'বুদু মা তা'বুদুন লা আ'বুদু মা তা'বুদুন মানে ও কাফের হল তোরা যে 360 হাজার পূজা করর আর মুসলমান হলে 360 হাজার পূজা নগরী হদার পূজা করি বরাবরই হন মুসলমান হলর খোদা হজন মুসলমান হলর খোদা হজন ও মুসলমান আল্লাহর গোলাম লা বাদ দিয়ে যেতে আবুদু শুরু করিল মানিয়ে গিয়ে দেখো কাফের তোমরা যেন 360 খোদার পূজা কর আর মুসলমানও 361 খোদার পূজা করি 60 তোমার গুণ 360 উন সহ আল্লাহ সহ 361 খোদার পূজা করি নাউজুবিল্লাহ মানি খারাপ হয়ে গেল না এই দূরত তাড়াতাড়ি নামাজ বাদ দি সাহাবী ওনার নসরত দরবার দে হুজুর আব্দুর রহমান ইবনে আউফ জিবাই দাওয়াত দিবা হুজুর আজ ইয়ারত উজরাইয়ের সাহাবী হলরে দাওয়াত দিলাম হানা হাবাই মোর নামাজ সুজি আর গরত এডি ইমাম সাহেব নওয়াজ সুন্নতি কিরাত ফরদে আই মদ্দি বেগুন মথাই আই হাই কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আবুদু মা তা'বুদুন বলে ইয়া কেন নওয়াজ হবে না কেন হুজুর মাসালা হইতে পারবে নাকি আল্লাহ না হইলে ওয়ারে ওয়ারে রব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাযিল করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা নবী অন সাহাবী হলর হইজন নামাজের আগে পরে মত না হাইবাল্লাই সুবহানাল্লাহ নামাজের আগে মত না হাইবাল্লাই হন নামাজের আগে মত খাইলে এটা নামাজ উল্লাহ উল্লাহ করে জানি কি গরিয়া নওয়াজ নয় নামাজত কেরাত বুলফুলি রে যে বুলত দ্বারা মানি লই যাগো ই নমাজি ন যেমন লা আবুদু মা তা'বুদুনর মানি আছিল না আর তোমার কোন না মানি আবুদু মা তা'বুদুনর মানি গই না আর তোমার কোন মানি উল্টোই না যাগো মানি নমাজ না হয় আল্লাহ আয়াত নাযিল করে দিয়ে নবী আর সাহাবীরা হইজন নামাজের আগে মান না হাইবাল্লাই 30% সাহাবী জোরে মথাইতেও এতুন আরো 20 জন সাহাবী বুঝা গিয়ে আদা আল্লাহ আজ হারাম নগলিও নামাজের আগে যে জিনিস নিষেধ করার না হাইতে হর এ না নাহিন দারর যে জিনিস নামাজের আগে আল্লাহ না হাইতে হর এ না হাইতাম কে লার এ না হাইম প্রথম আয়াত নাযিল হইর 30 জন সাহাবী বাদ দিয়ে এই আয়াতই বা নাযিল হওয়ার পর আর 20 জন বাদ গিয়ে সাহাবী আরো হজন তা গিয়ে আরো 10% সাহাবায়ে কেরাম হদা আজ তো আল্লাহ হারাম ন করে নামাজ সব না হাইতে হর আর উনি গুনাহ বেশ বলি হদ দেরি হতি বেশ বলি হদ দেরি সাইসুতি হাইলে আর হতি নইব তো এন হইরে আরো 90% গম গিয়ে হই আর 10% আজ মথা আর একখান কথা না করতে আর এক মাস পরে আর উগ্র সাহাবী হযরতে ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতার বাড়িতো উট জরাই সাহাবায়ে কেরাম হলর দাওয়াত দিয়ে হানাতানা হওয়ার পরে নামাজ রক্ত না হয় এটা দাওয়াত দিয়ে দেয় সাহাবী হলর ভিতরে উগ্র সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার সাহাবী মুহাজির সাহাবী আছিল হানা হওয়ার পরে সিয়ারত বই মাথায় তো মাথা লড়ি গিয়ে হারান মাথাইলে মাথা লড়ি যাগো দিয়ে এদরত কবিতা পড়ের শেয়ার পড়ত দেরি গান গাত দেরি কবিতা গাইতে 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 এক পর্যায়ে এন গা গাইতে কবিতা মদিনার সাহাবী আনসারি সাহাবা যে আনসারি সাহাবী হলে মুহাজির সাহাবী হলে গদ্দি ফেলাইয়ে বৌদি ফেলাইয়ে ঠিয়া দি ফেলাইয়ে ওনার বন্যায় করা শুরু হইয়ে শেয়ারত কবিতাত যারা তারা গদ দিয়ে ঠিয়া দিয়ে পয়সা দিয়ে কবিতা যা তোনার বন্যায় করার গুসান উঠিব গুসুড়ি দেবে গুসুর মতো অবস্থা মদিনার উগ্র সাহাবী উড়োর এক কান আড্ডি লইয়ে রে কবি শায়ের সাহাবী জিবাই শেয়ার ফুরিকে মক্কার সাহাবী গালসাই দিয়ে মালা আড্ডিয়ান গালসাই ফুরি এন্দি গালতুন দাঁত ফুরি গিয়ে রক্ত আইয়ের এবার সাহাবী আল্লাহর পয়গম্বরের দরবার যায় নালিশ করের ইয়া রাসূলুল্লাহ অন সাহাবী আর সোনিয়া ইট মারি দাঁত ফলাই দিয়ে গালমায় ফেলাইয়ে আল্লাহর পয়গম্বর হদ ঘটনা কি হদ ঘটনা এই
খানা হওয়ার পরে আয় কবিতা বুঝছি এই কবিতার মধ্যে বলায় তারার বন্যায় বুঝছি এতল্লাই আরে ইট মারিয়ে এবার আল্লাহর পয়গম্বরে রব্বুল আলামিনের ওয়ারে নালিশ করে রাই আল্লাহ আল্লাহুম্মা বায়্যিন লানা ফিল খামরি বায়ানান শাফিআ আল্লাহ মদর হারনে বেশি অসুবিধার আল্লাহ অনে আজো মদর পুরাপুরি হারাপ নগরণ দেহত আল্লাহ মানুষ হল আজো 10% মদ হার আল্লাহ অনে মদর বিয়াপারে চূড়ান্ত একটা সিদ্ধান্ত দি দেন রব্বুল আলামিন পয়গম্বরে মাদকের বিয়াপারে চূড়ান্ত সিদ্ধান্ত সনর ওয়ারে আল্লাহ তাআলা সূরা মায়েদার 90 নম্বর আয়াত নাযিল করি সাব করি হইদের ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান রব্বুল আলামিন ফরমান নবী অন মানুষ হলর হইজন সাহাবায়ে কেরাম হলর হইজন আয় আল্লাহ আজিয়া 100% চূড়ান্ত ভাবে সিদ্ধান্ত দি দিলাম মাদক হারাম 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 আলহামদুলিল্লাহ ইয়া মত হারাম হইল নয় দাম করি হারাম হইল নাকি আস্তে 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 প্রথমে আল্লাহ পরামর্শ দিয়ে হদের লাভও আছে ক্ষতিও আছে ক্ষতি একখানা বেশি ইয়ার হরে হইতে নোয়াজের আগে না হাইও ইয়া যাতে মারামারি দিয়া শুরু ভাইয়া মত খাইয়ে একজন আরেকজনের মায় ফেলার আল্লাহ নাজল করে দিয়ে আইরে নাজল করে দিয়া 500 মাস বাদে রিজসুম মিন আমালিশ শাইতান মাদক হারাম এই শয়তানের হামিন মানুষ হলার হাম নয় আল্লাহ আর বুঝিব আল্লাহ তৌফিক দেখ আমিন বললে হন এদুর ওয়াজ বুঝি থাকিলে হন চাই মাদক হালাল নাকি হারাম হারাম করি কি তখনে মাদক মুসলমানের হাম নাকি শয়তানের হাম আয় বলো উসমানের হতা নাকি আল্লাহর হতা আর আল্লাহর বান্দা নাকি শয়তানের বান্দা আল্লাহর বান্দা যদি আর ওই দইলে আল্লাহরে রাজি করা পড়িব আল্লাহর হতা মানা পড়িব মাদক বাদ দিয়া পড়িব ঠিক কিনা বড় করে হানা কোরআনতুন হইলাম এবার ইতিহাস মাদক হারাম क्या মাদকর দ্বারায় মানুষ হওয়ার আকল ঠিক না তাই বুদ্ধি ঠিক না তাই জ্ঞান ঠিক না তাই হারে কি হইবি হইন পারে এনে বউরে যাই মুত্তরে বহুত মথাইয়ের বলে তালাক দি ফেলে তো যাইয়ের হুজুর তার হাসে মসল্লা যায় হদ হুজুর বউরে তালাক দিয়ে ফিরগে না তোমার তো হইতে ভালো না হজুর রাত হইতে ভালো নলার খেয়া সদায় তালাক 3 দিলে ভরে দেয় না 170 দিই এটি বলে 170 দিয়ে তালাক 3 দিলে ভরে দেয় না 170 দিলে ভরিব না আরে কি হবে আর জন হরুজুরি হাতে মথাইল তো কি হই মন না দিয়া তো 170 দিয়ে ফেলাই দেয় আহে তো অসুবিধা নাই এবে দিকানি আত্মীয় তোকে গ্লাস আসিল এবে দেখ না হদুজুর দেখিবে কি হাতে গ্লাস এটা পানি হদি নাড়িবে হাতে এক ফাবা তাই এটা যদি 2 কেজি পানি দিয়ে খাই নেব পানি আনিব তো 1 ফাবা এটা যদি 2 কেজি পানি দিয়ে খাই নেব এবার হাতে যদি 1 ফাবা থাইব আর 1 কেজি 3 ফাবা ভরে যাবে এবার 1 ফাবা পানি আড়ে এটা আজ 2 কেজি কেন হনসাই 1 ফাবা থাই যাব 1 কেজি 3 ফাবা ভরি না দেবে না নাকি বেগি ভরে যাব 1 ফাবা পানি আড়ে দিলে গ্লাসত 2 কেজি পানি ডালি দিলে বেগিন ভরি যাব নাকি 1 ফাবা থাই যাব জিন আর ইন থাই যাব অবশিষ্ট ভরি যাব দে বুঝছো না হুজুর বুঝি তো হইলাম ভাই অন মথাইরে অনর বউ নামক জিবা গ্লাস আছে অনর বউত মধ্যে তালা কাটিব দে 3 অনে যাতে 170 দিয়ন বলে হর ওই গ্লাসতুন পানি হইছে পান 97 বা ফুরি গিয়ে 3 থাকি ওই ঠিক কিনা বড় করে হনা এতলাই যারা মাদকাসক্ত মাসআলা স্মরণ রাখবেন মানে তালাক দিব ওরে হয়তো ফল গিয়ে বউরে তালাক দিয়ে দিয়া বলে ফল আসিল দিয়ে হয়তো বউরে তালাক দিয়ে দিয়া ফল আসিল দিয়ে নাকি তালাকই ফল গিয়ে দিয়ে তালাক দিয়ে ফল গিয়ে দিয়ে বউরে তালাক দিয়ে ফল গিয়ে দিয়ে তাই যারা মাদকাসক্ত মাসআলা স্মরণ রাখবেন আল্লাহ তাআলার অভিশপ্ত লানতি জিনিস যারা মাদক দ্রব্য সেবন করে নিজের স্ত্রীকে তালাক দিবে নিঃসন্দেহে তালাক হয়ে যাবে ঠিক কিনা বড় করে হয় আর যে মলই হলো ফতুয়া দিবে হদুর মাথায় তালাক দিয়ে না পারে ভাল্লা মিস্টার ফেডু মলই ঠিক কিনা বড় করে হন মিস্টার কি মলই মিস্টার ফেডু মলই হেদায়ার ইবারত
তালাকুল মুস্কিরি ওয়াকিউন সাহেব হেদায়ার মাসআলা দুররে মুখতার ফতোয়ায়ে সাবিত আছে তালাকুল মুস্কিরি ওয়াকিউন মদ খাইয়ের যদি তালাক দেয় তালাক পড়ি যাইবই হনসন্দ নাই আজিয়া 3000 টিয়া দি 5000 টিয়া দি 10000 টিয়া দি হুজুরের মুকদ্দম তালাক নয় হইরে বিটবাট করি মশলা আনি বল হইরে সংসার গরম দেয় বাজি মদ পর্যন্ত জেনার গুনাহ ঠিক কিনা বড় করি হনা মাদকর দ্বারায় মানুষ হলর আহল ঠিক না তাই বউরে তালাক দে ইনত দ্বারায় মুরব্বিলে বেয়াদবি হয় এতাল্লাই আল্লাহ তাআলা মাদকরে হারাম করে দিয়ে ঠিক কিনা বড় করি হন আল্লাহ এই সমাজরে আরব এক গুণরে মাদকতুন হেফাজত করো আমিন বলি হন মাদক বালা হাম নাকি হারাম হাম হাদিস শরীফ কোরআন হাদিস কোরআন হাদিস কোরআন হাদিস রাসূল ফরমাতে আল খামরু উম্মুল খাবাইস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে যত গুনাহ আছে সমস্ত গুনার মা হইলে মদ বলে উম্মুন মানে মা খাবায়েস খবিসাতুনের জামা বহু বচন গুনাহ পৃথিবীর জমিনে যেদিন গুনাহ আছে জানার গুনাহ হত্যার গুনাহ যা গুনাহ আছে রি বেগিন গুনারে জন্ম দে মদে মা মানে মা মায়ে ফুয়া জন্ম দে মতল যে গুনার মা মদে গুনাহ জন্ম দেয় মদে ঘটনা কি হযরতে উসমান ইবনে আফফান সাহাবায়ে কেরামের ভিতরে এক সাহাবী আশরায়ে মুবাশশারা হযরত উসমানে মসজিদের মধ্যে দিন খুতবা দের সাহাবায়ে কেরামর কি হরো সাহাবিয়ল মতসার মদল্লে সমস্ত গুনার মা সাহাবিয়ল দুজন নত বুঝিলাম মা তুন ফুয়া ওই মদতুন কি গুনাহ দেনে হযরতে উসমান হদে জি মদতুন গুনাহ বাইর দে কেন হুজুর অনহন চাই বুঝাই দেন চাই হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাই দের আগজ জামানা তুগান নামাজি ফুয়া দিনদার পরহেজগার 5 ওয়াক্ত নামাজ মসজিদত পড়ে সেই যুবক একদিন মসজিদে যাবে সৎ বলে হযরত উসমান হদে যুবক কিবা নামাজি যুবক আল্লাহ ওয়ালা দাড়িওয়ালা সুন্নত মতে চলতে জওয়ান 5 ওয়াক্ত নামাজ মসজিদত পড়ে এবার যাতে মসজিদে যায় রে দিন বলে মাসকানে মাইয়া হুয়া হাঁদি রাঁধি হদরি হদুজুর একখান আরে ঘর তাইন না আরে ঘর মাই দেখেন আর দাদিও হষ্টফার অনেক ফানি ভরা দন না হয়ে ঘর নিয়ে দিয়া আমার ঘর নরওয়ার আর মাইসের ফানি ভরা দিবল্লাই সাহেবল্লাই বিয়ার এম্মা এন হই নিয়ে ঘরত গলা ইয়ে গলানোর ওয়ার ওয়ারে দরজা থালা মারা এটা কি বুড়া কি দাদি এটা শুধু যুবতী সুন্দরী দরজা মানে দিয়ে জোয়ান এবারে 18-20 বছরের জোয়ান বাঁধনের ভরা হাত দেয় ফোয়া তারা তো বাদ্যে বোধ দেরি আর খেলা হয়তো তোমার হাসা 3 নান প্রস্তাব রাখিম আনুলা দিয়ে শেষ কি 1 নম্বর একটা সুরিয়া ছিল ইয়ত হয়তো সুরিয়ান দেখিও না দেখি জোয়ান ভাবে দেখিও না 4 বছর কেউ গুড়া হওয়া না মাসুম সুরিয়ান লয় বাবা জড়াই দে নাউজুবিল্লাহ হইবেন না সুরিয়ান লয় ফুয়া জড়াই দই না বলে উসমান হইতে নয় হযরত উসমান হদে ফুয়া জড়াই দেও আর কেন কি হাম হয়তো মদর মাদকের বোতল দেখিও না মদর বোতল আছিল বোতলি বা হোক আর কেন কি হাম হয়তো আল্লাহ জানা করো এই 3 নান উত্তম যেখানে একখান হাম করা ফুরিব 3 মান করা ফুরিব একখান নইলে আল্লাহ জানা করো নইলে চুরি আনলে ফুয়াইবা হত্যা করো আর নইলে মথ তো নাহাইলে খাই নেব তো নগরলে খাই নেব ঠেরাই করে গিল হদ নগরলে এখন চিল্লে গিয়ম আওয়াজ করে গিয়ম ফারাইল্লা মানুষ হল বেয়াক গুনা এর তোমার তত্তা চেঁচা দিব পারিলে মানুষ হল বিয়া গুনায় তত্ত্ব শাসন দিব না হইম দে ইতিহাস আল্লাহ জানা করিব লাগছে তো ছয় তাহলে বান্ধি ফেলাই দে মানুষের এদিন তদন্ত করিব না হদিন করতে সেজনে বিয়া গুণ নমারিব ইন ফরত দিয়ে না আইব তো হতা আগতে মারি আদা পারেন না ঠিক কিনা পরে করি হন ইন আর অভ্যাস হইলে ঘটনা তদন্ত নকরি কি ওই ল ল ল ল ল দূর লই ফেলা দে আল্লাহ আর বুঝিব আল্লাহ তৌফিক দো আমিন বলে হন ঘটনা বুঝা করিব মেশাতে কথা না বুঝিব ও ছয়া পুয়াই দিয়ে বলো নোয়াজ ফরাতে আল্লাহ জানা করি পেলে সে দিয়া বান্ধি ফেলাই ফারাইল খিচালি আইসা না বেগুন যাই আগতে দিনে ফেলাইব আদা ফরাই না করো ফরানা বিচার টিচার ফরাই দে তইলে গরিবে ই হামা হে তো গড়া ফুরবি নাকি তইলে গড়া ফুরব এই তো শরীয়তের মশলা আছে হন জায়গা জনের ফর যদি অন 8 জন গই বেগিন হারাম
বাঁচানোর কোনো সুরত নাই। শরীয়তের মশলা বলতে ফাল ইয়াখতার আহওয়ানাহুমা, এড়ে মুসিবত তাও আটকে গিয়ে গই বলা মুসিবত একদিন হারাম বাদ হনো কিছু নাই, একান একান গড়া পরের এড়ে জিয়ান বেসুজা জিয়ান হালকা বুঝি শুনতে ইয়ান করিবেন, আল্লাহ মাফ করিব ইনশা। শরীয়তের মশলা এবার তো বাজে গিয়ে একদিন হারাম, মথনও হারাম, জানা গরণও হারাম, ফোয়া মারণও হারাম, আনলে মানুষ দেখা গেলে তত্ত্ব চাচা দিব খেয়ে নেব। শরীয়তের মশলা মনত হইতে হদায় এখন ও বুড়া বুয়া মাসুম হইবার খেয়ে না মারি গম আল্লাহ কিয়ামতের ময়দানে তারা নদরিব না। আর মাই হই বললে জানা খেয়ে করি গম, জানা করলে কিয়ামতের ময়দানে আল্লাহ জানা খারা হলার হাতারতে আগ্রহ নদীব না। তো একখান যাতে করা পরে মত খায়, মত খাইলে তার কোনো সুবিধা নাই, মত খাইলে যাইব দেরি। এবার শুনো গুণা মনে করি মত খাইয়ে দিয়া, জেনার বড় গুণা মনে করি গিয়া তোল্লাই জানা ন করে, ফুয়া জহরাই অন্যান হত্যা কর অন্যান বড় গুণা মনে করি গিয়ে ন জহরাই, জেনা ছোড়ো গুণা মনে করি, মত অন্যান ছোড়ো গুণা মনে করি বিসমিল্লাহ করে হাবে লাগি মতে না। মত ওয়ারে ওয়ারে মাথা ঠিক নাই। হযরতে উসমান ইবনে আফফান রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে দে মথাইরে আর মাথা ঠিক নাই, উস জ্ঞান নাই, এদুর সুরিয়ান লই হনে গিয়াতুন হদ ন ভরে, মাথা ঠিক নাই সুরিয়ান লই ফুয়া ওয়াজরে দিয়ে মাইয়া ফুয়ারে উলঙ্গ করি ইবাল্লাই জানা করি ফেলাইয়ে। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাত দেওয়া বাইল এতন পর্যন্ত জানা করি ফেলাই রাজি আছিল, ফুয়ারে জরাই ফেলাই রাজি আছিল, মথনর পরে হনে গিয়াতুন হুয়া ন ভরে নিজে নিজে জরাই দিয়ে নিজে নিজে জানা করি ফেলাইয়ে। তাহলে বোঝা যাচ্ছে মথন নান সমস্ত গুনার মূল, ঠিক কিনা বড় করে হানা মথন নান সমস্ত গুনার মূল। যারা মথায় মিশা হতা হয়, মথায় বউরে তালাক দে, মথায় বাপল্লাই বেয়াদফি করে, মথায় মাল্লা বেয়াদফি করে, মথায় ফারাইলা আড়াইলে বেয়াদফি করে, মথায় উজুরল্লা বেয়াদফি করে, এতলাই আল্লাহ তাআলা মদরে হারাম করে দিয়ে, ঠিক কিনা বড় করে হান। মুসলমান আল্লাহর গোলাম, হাদিস শরীফত আছে আল্লাহর পয়গম্বর ফরমার মাদক এত বড় অভিশপ্ত জিনিস দে, যারা বলে মথায় আল্লাহ তাআলা তারার 40 দিন পর্যন্ত হন নামাজ দোয়া কবুল না করে। নাউজুবিল্লাহ। যারা মথায় লাম ইয়াকবালিল্লাহু সালাতা 40, 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলা তারার নামাজ কবুল না করে, দোয়া কবুল না করে। ইয়ার পরে তওবা করলে আবার আল্লাহ কবুল করা শুরু হয়। আবার মথাইয়ে 2 নম্বর বারত, প্রথম বারত 40 দিন আল্লাহ কবুল না করে, তওবা করছে 40 দিন বাদ আল্লাহ মাফ করে দিয়ে। এরপরে আবার দ্বিতীয়বার আবার হাইয়ে কিছুদিন বাদে আবার 40 দিন নামাজ দোয়া কবুল নাই, তওবা করে গিয়ে আল্লাহ মাফ করে দিয়ে। তৃতীয়বারত আবার 40 দিন নামাজ দোয়া মাফ কবুল নাই, তওবা করে গিয়ে আল্লাহ মাফ করে দিয়ে। চতুর্থবারত আবার হাইয়ে মত, আল্লাহ 40 দিন 40 দিন নাই, মত পর্যন্ত তারা হন তওবা নাই, তারা হন নামাজ দোয়া কবুল নাই, নিঃসন্দেহে জাহান্নামী। নাউজুবিল্লাহ। ও মুসলমান আল্লাহর গোলাম, এহতাল্লাই মাদকতুন বিয়াগুনে বাঁচিবাল্লাই চেষ্টা করিবেন। মদিয়ান সাধারণ গুনাহ নাকি অসাধারণ গুনাহ হন চাই, আল্লাহ আর বিয়াগুনরে মদতুন হেফাজত করো কামিন বলি হনা। মাদক হারাম, জুয়া হারাম। এই মাদকের দ্বারাই জুয়ার দ্বারাই সমাজত সমস্ত অশান্তি সৃষ্টি হয়। মদ সারি দন জুয়া সারি দি দেখিবেন সমাজ মদিনার সমাজ দেব ইনশাআল্লাহ। কোরআন শরীফের আয়াত যাতে নাজলে গিয়ে মদ হারাম, সাহাবায়ে কেরামে খেঙ্গুরি মান্য হত্যার না আর পয়গম্বরের হতা এনে যাতুন যেন মত আছে, যেদিন আছে বেয়াকিন মদিনার নালার মাঝে এড়ে দিয়ে, নালা বেয়াকিন মদ ফালাই দিয়ে দেখছি সহ সাহাবায়ে কেরাম বর্ণনা করেন আল্লাহর পয়গম্বরে হনর ওয়ারে ওয়ারে সাহাবিয়লে মদরে এন করি বর্জন করল দে, মদরে এন করি ফেলাই দিল দে। মদিনা শরীফের সমস্ত নালা জোন আছে, তুয়ান হইয়ে ফান ফানিত তুয়ান হইয়ে ফান, তামাম নালা বিয়া গুণ মদত তুয়ান গিয়ে তামাম সাহাবায়ে কেরাম বলে নালাত মধ্যে মদ ফেলাই দি তামাম নালা মদের ভরপুর গিয়ে। এতলাই তো সাহাবায়ে কেরাম নিঃসন্দেহে জান্নাতি হইয়ে, রসুলে যেন হইয়ে, আল্লাহ যেন হইয়ে, ইক্কো নাই ডানো নাই বামো নাই, আল্লাহ হইয়ে দে না নবী হইয়ে দে না, জি আল্লাহ হইয়ে দে নবী হদ দে, এরা চিন্তা করার দরকার নাই। হারাম হারাম হারাম। আর তো গবেষক আল্লাহ হইয়ে বলি হর নবী হইয়ে বলি হর দিন 2024 হলে নয় ভাল্লা হুজুর গবেষণা শুরু করে দিদি। ই নুজুর 2015 কে আসিল ইয়া হারিব না ইয়া সমাজ আর দিল গিয়ে যেন
গবেষণা করি যারা গবেষক এই আর গবেষণা করি দে ইসলামের মশলা লই কোরআন হাদিসের ব্যাখ্যা লই এরা ঠাট্টা করি গবেষণা করি দে আজ ইয়া তাম দুনিয়ার মুসলমান হল ওরে দশা ঠিক কিনা বড় করি হন তাম দুনিয়ার মুসলমান হল আজ ইয়া ফিডা কিনলে হাত দে মুসলমান কি বল হইমে নাকি না বদরের ময়দানত না মুসলমান হমাসিল উহুদের ময়দানত মুসলমান হমাসিল ইয়ারমুকের ময়দানত মুসলমান হমাসিল মাত্র 30-40 হাজার মুসলমান 2 লাখ কাফের ঐতিহাসিকভাবে আল্লাহ তাআলা মুসলমানরে জয় দিল দেনাইনা 30,000 সাহাবায়ে কেরামে যুদ্ধ করে গেছে 2 লাখ বাহিনী লই কাফেরর বিরুদ্ধে 1 ঘন্টা কাফের তিয়াই না পারে আজিয়া तमाम দুনিয়ার মধ্যে 50 কোটি মুসলমান আছে 200 কোটি মুসলমান 200 কোটি মুসলমান কাফের হলোর সামনে 1 সেকেন্ডও তিয়াই না পারে দেখিয়া হইতার অন্যে মুসলমান ইয়া একজন নয় দুজন নয় অন तमाम দুনিয়ার ফাউন্ডেশন 52 মুসলিম কান্ট্রি হিসাব লইছেন 200 কোটির উপরে মুসলমান আছে 200 কোটি মুসলমান বিয়াগুণ যদি একই যাইতে হয় 200 কোটি মুসলমান বিয়াগুণ যদি হারাম বাদ দিয়ে হালাল হতে যাইতে হয় মাদক বাদ দিয়ে রে বিয়াগুণ পানির দুধ যদি আয় যাইতে হয় ইনশাআল্লাহ তাআলা 200 কোটি মুসলমান অত্যন ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে যুদ্ধ করার দরহান্ন আছিল 200 কোটি মুসলমান যার জাগাতুন নারায়ে তাকবীরের স্লোগান দেন ওদের तमाम দুনিয়ার কাফের বঙ্গোপসাগর যাইতে বাধ্য ঠিক কিনা বলা করে হন অভাব না মুসলমান হলোর ঈমান ও আমল ইখলাস মুসলমান এনা আর নামত মুসলমান আছে দিয়ে ইসলাম আর তো নাই আল্লাহ আর বুঝিবাল্লাহ তৌফিক দো আমিন বলে হন তালাকের কো মশলা হইলাম দে মথাইরে জামাই হলে বউরে তালাক দে ফরি দেবে হন সন্দেহ নাই তবে একখান কথা মনে রাখবেন বউ নতুন একখানা হুঁশিয়ার হওয়া পরে বহু জায়গা তালাকের মশলাই বেয়া শতকরা এক গবেষক হদ দে এখন বলে বর্তমান বাংলাদেশত শতকরা 60% সংসার ইন তালাক হইয়ে তালাক আনার পরে বিটবাট করে থাকিয়ে দি মানুষের নহইরে দূর থাকিয়ে দিয়ে হারামত লিপ্ত বেগুন বেশিরভাগ তালাকের ঘটনা ঘটে বউর হারণে হাকিমুল উম্মত আশরাফ আলী তানভী রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে মাইয়া বউ ঠিক গেলই তালাকের মাত্রা একখানা কমে যাবি হাকিমুল উম্মত আশরাফ আলী তানভী রহমতুল্লাহ আলাইহির দরবারত মাইয়া ভগু আইয়ের হদ বলে হদ হুজুর আর কো তাবিজ দন না হদবা তাবিজ কি হল নাই হদ জামাইয়ে মারা দেয় তোল্লাই একটা নমারি বললাই জামাইয়ে নমারি বললে ওকে তাবিজ দিতে হদ দে এবার আয় মৌলভী উসমান মৌলভী নয় এবার হাকিমুল উম্মত বুড়া বুঝে হাকিমুল উম্মত আশরাফ আলী তানভী রহমতুল্লাহ আলাইহি ফরমাত দুয়া এটা তার তাবিজের হাম ন দেখি রায় দেখি এটা ফানি ফরার হামে না কির হাম এটা তোমার জামাইয়ে মারার বলি হদ দে এটা তাবিজের হাম না এটা ফানি ফরার হাম আছে দে ফানি ফরা দিয়া ফুরিব ওই জোরাই ফানি ফরা দাও ওকে বোতল দাও না ওজোরে এই লোক বোতল লই এটা কি ফরাই দে এটা কিছু না ফরাই কিন্তু ফু দিয়ে ধর হদি বেলা এক হাঙ্গুরিবা প্রতি নেশার পরে যায় তো জামাই গিয়ে গেড়তি গলনের ওয়ার এক গাল ফানি লইবা তুমি ফানি ফরা দিয়ে বলি এক গাল ফানি লই ফানি খাইতেও নহারিবা ফানি ফালাইতেও নহারিবা হাকিমুল উম্মত আশরাফ আলী তানভী রহমতুল্লাহ আলাইহি গিলিত খাইতে নয় এক ফোড়া গিলিত নহারিবা এক ফোড়া ফালাইতে নহারিবা জামাই আইদ খবর ফাইলি মত্তরে গরদ গলিলি ইবাদ দে জামাই যাতে আসছে খবর ভাই ইতকাত নো উড়ানত নো আওয়াজ নাই নে এক গাল ফানি হব করি বই দেখি জামাইয়ের হদুয়া ফাম্মা হড়ে এসে মাথার যাতে এবার মাতির নহরের মাতির মতো ফানি ভরে যাবি গালত পানি মাতির মতো ফানি ভরে না যাবি নে ও সকিনা মা হড়ে আব্দুল্লাহ মা হড়ে এবার মাতির মতো তো ফানি ভরে যাবি ওই মাতির নহরে বাদ দাও না এই দাও না সেই দাও না মাতির নহর দা এতে হয়তো এবার গম গিয়ে নাকি এবার গম গিয়ে নাকি হারণ এবার জামাই গলনের ওয়ারে গর শুধু মাথার তা দে উদার হাড়া ইয়ে জার করবো ইয়ে লানতি এগের ঘরত তা জামাইয়ের গালাল ঘরত তা দে ইয়া যাতে গালন ধরে ফানি আছে আর মাতিন নেভারতে মাতিনও তো ফানি গাল দিলে তো ফানি ভরে যাবে ওই ওজোর তাবিজ দিয়ে তো ফানি ভরা দিয়ে তো মাতিন গিয়া ফানি ফালাই না আরিবে ইবে দূরত আছে জামাইয়ে দূর বুঝে হদ দিবে কেন রাত দিনবর ফসার দুধ তো থাবাইয়া হামতাম গই জরান ফেরাসানো ইয়ে ফাল না বাত তো গা বাড়ি হয়ে গিয়া দিয়া জামাইয়ে নিজে যায় বস কেন বাড়িতে রেহাই রাতে ঘুম গিয়ে গিয়ে দ্বিতীয় দিনও একই অবস্থা এনে 7 দিন মা হয় ডাকে দান নামাজ গাল ফানি আছে তো জামারে দেখিলে ফানি গলাই দিতে হইতে নামাজে 7 দিন বাদে মাইয়া বুয়াইবে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির দরবার যাইর হদুজুর দরন আল্লাহ শীতর ভিড়ে আনিলাম এন খরাতা বিস্কান অন দিলেন
এন হরা পানি ভরা খেয়ে ননে দিলেন প্রতিদিন রাতি অহমদ 10 বার রুয়ায় ফিরে হায় ইয়া 7 দিন পর্যন্ত অনর পানি ভরা ব্যবহার যদি আল্লাহ দিলে উগো ফিরা না হয় সুবহানাল্লাহ আল্লাহ দিলে 7 দিন উগো ফিরেও না হয় আগে বলুন মতো বয় না পানি ভরানো দিতে না হারা করি তুই কেউ তো অনেক কি দিও কি করি কন দে হাদাই এটা কিছু ফরকিতে নয় আয় বুঝতি দে তুই প্রত্যেক ফিরা হজ রাতি তার গাল গুনে কি গুনে প্রত্যেক ফিরা হজ তুই তোমার গাল গুনে চাই তুই হসাই তুই তোমার জামারে দেহন মত তোর বটবড়ানি শুরু নকর হজর গরিতে তোমার জামারে দেহনের মারে জামাই দোয়ানত তো নাই অনর মারে মার্কেটত তো নাই অনর মার বড় নবট বড় অত বট বড়াইতো এই তুই কষ্ট করি এই বিলতুন হালতুন দোয়ানত সারা দিন ভর তোমার আল্লাহ আমার বউ আল্লাহ আমার ঘর তাইলে মূত্র তার যুবক কুলন আছিল সাতটা কুলন আছিল ঠ্যাংনিন দোয়াই দেওয়া আছিল গরম পানি দেওয়া আছিল মাথা বাসি দেওয়া আছিল তেল দেওয়া আছিল তোমার তুই এটা গালালি করস মর থোয়া মানুষ সারা দিন ভর রইতে ইজ্জতে মানুষ তার গালালি ফুনিলে গুসান উড়িব এতলে ফিরা হজ বিস্তৃষ্য করি ইয়া পানি ভরা দিয়ে তার গাল বন্ধ করে দিয়ে দে ঠিক কিনা বলেন না ও মুসলমান আল্লাহর গোলাম মুসলমানের মা বইনল মুসলমানের জোয়ানল মরত ফুল মত না হাইবেন মাদকত দ্বারাই উনুষ জ্ঞান ঠিক নতায় হারে কি হয় হুয়া নজায় এডে যদি আদিক্যা ভুবন নামে তালাক শব্দ ব্যবহার করি গন্ধ হইলে ওয়ারে তালাক হয়ে যাবই আর বইনলর ওয়াজ করি গন্ধে ও বইনল অনারো শান্তি ওজন গই অনারো আরাম ওজন গই নিজের স্বামীলাই ভালো ব্যবহার করিবেন যেন তালাকর ঘটনা ন ঘটে আল্লাহ ইয়া রাব্বি গুণরে বুঝি পাল্লাই তৌফিক দান করো আমিন বলে হানা ও মুসলমান তাহলে মদ হালাল জিনিস নাকি হারাম জিনিস আর আগরকে দে হারাম নাকি আল্লাহ আগরকে দে আল্লাহ আগরকে দে আর যদি মদ খায় জুয়া খেলি আল্লাহ নারাজ নইব আর যদি আল্লাহর বন্ধই দইলে আর তো মদ ছাড়া করিব না নকরিব আল্লাহ তাআলা আরবি গুণরে বুঝি আমল করানোর তৌফিক দান করো আমিন লিল্লাহি তাকবীর বড় করি লিল্লাহি তাকবীর আরো বড় আওয়াজে লিল্লাহি তাকবীর